তো দেখেন আজকে আমরা দেখব যে কিভাবে আপনি ফেসবুকের থ্রুতে কাজ পাইতে পারেন। এইটা আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। মোটামুটি 30 দিন যদি এই স্টেপগুলো ফলো করেন তাইলে আশা করি আপনি যে কোনো একটা কাজ পেয়ে যাবেন, অন্তত একটা, এর বেশিও পাইতে পারেন। না পাওয়াটার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে 100% গ্যারান্টি দিতে পারবো যে আপনি যদি সেম প্রসেসগুলো ফলো করেন তাইলে পাবেন, যেহেতু আমি এই প্রসেসগুলো ফলো করে নিয়মিতই ক্লায়েন্ট পেয়ে থাকি। ওকে, এখন এই প্রসেসগুলোর মধ্যে আমাদের ক্লাসে যেইগুলো করানো হয়েছিল এইগুলাই ঘুরে ফিরে চলে আসবে। জাস্ট এখন আমাকে মার্কেটিং করতে হবে। এতদিন আমরা ফেসবুক মার্কেটিংটা শিখছি, তাই না? এখন আপনাকে যেটা করতে হবে যে ফেসবুক মার্কেটিংয়ের মার্কেটিং করতে হবে। জ্যোতির্মণি হইল, আপনি যে ফেসবুক মার্কেটিং শিখছেন এই ফেসবুক মার্কেটিংয়েরই মার্কেটিং করতে হবে। অর্থাৎ আপনি যে মার্কেটিংটা পারেন এইটা মানুষদের বুঝাইতে হবে। যদি বুঝাইতে পারেন তাইলে আপনি এখান থেকে কাজ পাবেন। তো এইটা বোঝানোর জন্য প্রথমে আমরা বলছিলাম যে আইডিটাকে সুন্দরভাবে সাজানো। কি করা? শোকেস করা। আইডিটাকে সুন্দরভাবে সাজানো, তাই না? সো এই যে এটা কাজ দেওয়া ছিল আপনাদের, অনেকে করেছেন অনেকে করেননি। যারা করেননি তারা এখন অন্তত করতে হবে। না করলে এখন যেই অবস্থাতে আছেন 1 মাস পরেও যদি আমি আপনাকে বলি তাইলে সেম অবস্থাতেই থাকবেন। আর যদি কাজটা করেন, করে যদি এগুলা অ্যাপ্লাই করা শুরু করেন তাইলে এই 1 মাস পরে দেখা যাচ্ছে আপনিও ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন। ওকে, সো আইডিগুলা সাজাবো। সাজানোর পরে আমরা কি করব, এই আইডিগুলা থেকে আমরা এখন ফ্রেন্ড লিস্টটা একটু গ্রো করতে হবে। রিলেটেড অডিয়েন্সগুলা নিয়ে আমাদের ফ্রেন্ড লিস্টটা গ্রো আপ করতে হবে। ওকে, এখন এইটা করার জন্য আপনি কি করবেন, আপনি যেই রিলেটেড সার্ভিস দেন ওই রিলেটেড সার্ভিসগুলো এখানে লিখবেন। যেমন আপনি শিখছেন হলো ফেসবুক অ্যাডস, তাই না? সো ফেসবুক অ্যাডস লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পর দেখেন এই যে এইটা কিসের শর্ট, আচ্ছা এইটা রিলেটেড না, এই যে ওই পোস্টটা এখানেও চলে আসছে। এই যে উনিও বেশ কয়েকটা গ্রুপে পোস্ট দিয়েছিলেন। সো এইভাবে আমি দেখবো যে অ্যাড রিলেটেড কোনো অ্যাপ চলতেছে নাকি না। এটা হলো এই যে এইটা হলো অ্যাড রিলেটেড একটা অ্যাপস, তাই না? যে তাদের সার্ভিস হলো অ্যাড দিয়ে দেওয়া। সো এখন দেখেন এখানে আমি যদি কমেন্ট চেক করি, যদিও এইটা নতুন মেবি কমেন্ট নাই, সো এরকমভাবে আমি আরও কিছু খুঁজে বের করবো। এই যে এইটা একটা ব্যবসা করছেন কিন্তু কি নাই, পেজে ফলোয়ার নাই, এইটাও নতুন। তারপরে এই যে বুঝ করে মাথায় হাত এক ক্যাম্পেইন করে বাজিমাত। এখন এখানে যদি আমি কমেন্ট দেখি, এখান থেকে নিউজ করতে পারেন। নিউজ করলে হবে কি, যারা রিসেন্ট কমেন্ট করছে তাদের আইডিগুলো আগে শো করবে, তাই না? এখানে লিখছে এক ক্যাম্পেইন ন্যূনতম প্রতিদিন কত ডলার খরচ করতে হয়। এখন এইটা কিসের জন্য লিখছে, কারণ ওনার হয়তো কোনো পেজ আছে বা বিজনেস আছে, ওইখানে অ্যাড রান করাইতে চায়, তাই না? সো এখন এইটা তো আপনি বলতে পারবেন না যে অলরেডি এটা সার্ভিস উনি নিয়েছে কিনা। সো আমি কি করব, তাকে আমি রিকোয়েস্ট পাঠাইতে পারি। ওকে, যে আমি তাকে রিকোয়েস্ট পাঠালাম তার মানে সে যখন আমাকে অ্যাড করবে এবং আমি এরপরে কি করব, এরপরে আমার আইডি থেকেও এই ধরনের মার্কেটিং করব, ঠিক আছে? তাইলে সে ওইটা দেখবে, দেখে আমাকে তখন নক দিতে পারে। সেমভাবে এই যে দেখেন লেখছে অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে চাই, সো আমি তাকেও একটা রিকোয়েস্ট দিলাম। তারপরে অ্যাড ক্যাম্পেইন করেও লাভ হচ্ছে না। এই যে দেখেন ইনি অ্যাড ক্যাম্পেইন করতেছে কিন্তু ফলাফল পাইতেছে না। তাকে আমার জি হ্যাঁ মেসেজও দিব, ওইটাও আসতেছি। তবে আপনি ডাইরেক্ট মেসেজ না দিয়ে একটু টেকনিক্যালি মেসেজ দেওয়া লাগবে, বুঝছেন? আমি প্রথমে তাকে অ্যাড করব। অ্যাড কেউ আপনাকে অ্যাড করলো তার মানে আপনি তাকে মেসেজ দিবেন এইটার অনুমোদন দিল।
ওয়ান কাইন্ড অফ এইটাই তো, তাই না? কারণ ফ্রেন্ড লিস্টে অ্যাড করা মানেই তো আমি তাকে মেসেজ দিতে পারি। সো যখন মানে সে আমাকে অ্যাড করবে তখন আমি তাকে মেসেজ দিব। এখন 5,000 তো এটা অনেক ইউজ না। আপনার যদি নতুন আইডি খোলেন তাইলে আপনার এই যে 5,000 জন এইভাবে যদি অ্যাড করেন, 5,000, বুঝছেন? 5,000 জন তো আপনার লাগবে না। আপনি চিন্তা করেন, আপনাকে ধরেন একজন কাজ দিয়েছে, এই কাজের জন্য আপনাকে বলতেছে যে আপনাকে ডেইলি অন্তত 1 ঘন্টা এই কাজে দিতে হবে। কত? 1 ঘন্টা দিতে হবে। এখন যদি ডেইলি এখানে 1 ঘন্টা দিতে হয়, তাহলে আপনি বলেন দেখি আপনার দিনে সর্বোচ্চ কয়টা ক্লায়েন্টের কাজ করতে পারবেন? এইভাবে ধরেন প্রত্যেকে এসে বলতেছে ন্যূনতম 1 ঘন্টা করে দিতে হবে আমাকে, তাইলে আমি সারাদিনে কয়টা সময় দিতে পারবো? ধরেন আমরা ঘুমাই কতক্ষণ? 8 ঘন্টা। অন্যান্য কাজ 8 ঘন্টা, বাট কাজের জন্য তো 8 ঘন্টা রাখি, তাই না? এখন অন্যান্য কাজ বাদ দিলাম, ধরেন আপনি শুধু ঘুমাবেন আর কাজ করবেন, তারপরেও সর্বোচ্চ আপনি 16টা ক্লায়েন্টের কাজ করতে পারবেন নাকি? যদি একটা ক্লায়েন্টের পিছনে 6 ঘন্টা করে যায়, তাহলে কয়টা? 4টা নাকি? 4টা কখন? যখন 24 ঘন্টা হবে। বাট আপনার সময় তো 24 ঘন্টা আপনি দিতে পারবেন না, আপনাকে দিতে হবে তখন কয়টা? 3টা, বুঝেননি? বা 2টা, এরকম দিতে হবে। সো এখন বিষয় হচ্ছে আপনার এই 5,000 জনের মধ্যে যদি আপনি 5টা ক্লায়েন্ট ম্যানেজ করেন, তাইলে তো আপনার এনাফ। কারণ এইগুলো কাজ নিয়মিত চলে। আপনি একটা অ্যাড রান করবেন, তার যদি এটা 30 দিন চলে, আপনি 30 দিনই ওখান থেকে মানে আপনি একটা পার্সেন্টেজ মানে অটোমেটিক চলে আসবে, আপনাকে আর নতুন করে সময় দেওয়া লাগবে, বুঝছেন? সে ধরেন $5 অ্যাড যদি আজকে চালাই, 3 দিন চালাইলো, তারপরে ধরেন আরও 10 দিন সে চালাবে না, আবার যখন তার অ্যাডের কাজ লাগবে তখন আবার কিন্তু আপনার কাছে আসবে, এসে আবার বলবে যে আপনি একটা রান করে দেন আবার। বুঝতে পারছি? তো এইগুলো কাজ হইলো আপনাকে 5,000 অনেক, এইটাকে ইউজ যদি আপনি করতে পারেন। তো এইভাবে আমি কি করব? ফ্রেন্ড লিস্টটা গ্রো করব, ঠিক আছে? ফ্রেন্ড লিস্টটা গ্রো করার পরে আমি কি করব? নিয়মিত কি করতে হবে বলেন? রেগুলার কন্টেন্ট। আমি রেগুলার কন্টেন্ট দিতে থাকবো। কন্টেন্ট মানে আবার শুধু পোস্ট না, কন্টেন্ট মানে স্টোরিও, কন্টেন্ট মানে পোস্টও, কন্টেন্ট মানে রিলসও, কন্টেন্ট মানে ভিডিও তো, তাই না? অর্থাৎ আমি এই সবগুলা ইউজ করব। আপনি ধরেন পোস্ট, আপনি যদি খুব বেশি প্রবলেম হয়, দিনে একটা করে না দিয়ে আপনি 2 দিনে একটা যান, অথবা 3 দিনে ন্যূনতম একটা যান। আর স্টোরিটা আপনি দিতে তো সময় লাগতেছে না, আপনি কিছু ইমেজ টেমপ্লেট বানায় রাখবেন, যেগুলো আপনি নিয়মিত দেখা যাচ্ছে পাবলিশ করতে থাকবেন। যেমন দেখেন এখানে এই পেজে দেখেন একটা স্টোরি দেওয়া আছে, এই যে এইটা। এখন বলেন এই ইমেজটা একটা ক্যানভার মার্কেটিং, এখন এই ইমেজটা আমি যদি একবার বানাই, আমার কি আর বানাইতে মানে বানানোর জন্য সময় দেওয়া লাগতেছে না। তো আমি জাস্ট 5 দিন পর পর যদি শিডিউল করে রাখি, যে অটোমেটিক 24 ঘন্টা পর পর একটা নতুন নতুন পোস্ট অটোমেটিক পাবলিশ হবে, এটা শিডিউলই করা ছিল। সো অটোমেটিক ওইটা হইতে থাকবে, আপনাকে তো নতুন করে আর সময় দেওয়া লাগবে না। সো আপনি এইভাবে মানে কাজ করবেন, যে স্টোরি দিবেন রেগুলার বেস, পোস্ট করবেন, এইগুলা করবেন। এখন আপনি যখন পোস্ট করবেন, এই যে তখন থেকেই আপনার রেজাল্ট দেখা শুরু করবেন, যে আপনি একটা পোস্ট করবেন, ধরেন ওইখানে আপনার কেউ এসে কমেন্ট করবে। যেমন এই যে আমরা সেদিন একটা অ্যাড রান করে এখানে পাবলিশ করেছিলাম, এই যে দেখেন এইটা এরকম প্রিভিউ তো আপনাদের কাজ দেওয়া ছিল না, এইটাই তো কাজ করতে বলছিলাম, তাই না? যে আপনি একটা অ্যাড দিয়ে প্রিভিউ থেকে স্ক্রিনশট নেবেন। সো এই যে প্রিভিউ থেকে স্ক্রিনশট নিয়ে আমি এখানে দিয়েছি, এখানে দেখেন রিপিট কাস্টমার একটা পাইছি এখান থেকে।
এই যে এই আপু আমাকে বলছিল যে ভাইয়া আমার পেজে অ্যাড ক্যাম্পেইন করা লাগতো মনে হয় আবার, মানে আরেকবার আগে করছিল, আরেকবার তার কাছে মনে হয়েছে। সো এই যে এইভাবে তারপর দেখা যাচ্ছে এইভাবে এই ইনবক্স চেক টাইপ এগুলো যদিও স্টুডেন্টরা দিয়েছে, বাট এখান থেকে কিন্তু অন্যরাও দিবে, তাই না? সো এই যে এখান থেকে তার মানে যখন আপনি এইগুলো করা শুরু করবেন, আপনাকে তখন মেসেজ দিবে, তখন আপনি কমিউনিকেশন শুরু করবেন তার সাথে। এই হলো একটা প্রসেস। এইগুলোর মাধ্যমে আপনি এখান থেকে এইগুলা কাজ করলে মোটামুটি কয়েকটা নক পেয়ে যাবেন। বুঝতে পারছি? এর পাশাপাশি আপনাকে এখন আরেকটু পরিশ্রম করতে হবে। সেইটা কি? এই পোস্ট দিবেন, এইগুলা করবেন, পাশাপাশি আপনি কিছু গ্রুপে যুক্ত হয়ে থাকবেন। আমি কিছু গ্রুপের লিস্ট এখানে দিয়েছি আপনাদের। এই ফেসবুক মার্কেটিং এর মধ্যে ঢুকলে এখানে দেখবেন কিছু গ্রুপের লিস্ট দেওয়া আছে। এই যে এখান থেকে দেখেন, এইটা হলো কি গ্রুপ? এইটা হলো পেজ বুস্টিং গ্রুপ বিডি। এখানে দেখেন লিখছে সোশ্যাল মিডিয়া সার্ভিস, যে কোনো সার্ভিস প্রয়োজন হলে ইনবক্স। তার মানে এই যে যে সার্ভিস দিচ্ছে সে আপনাকে কি করছে, এখানে পোস্ট করছে সে, তাই না? সো আপনিও এইভাবে একটা পোস্ট টেমপ্লেট তৈরি করেন, তৈরি করে রেখে দেন। আপনি সেম পোস্টটা কয়েকটা গ্রুপে পাবলিশ করেন। তারপরে আমি যদি নিচে যাই, এই যে সে এই যে একটা এজেন্সি তাদের নিজেদের মার্কেটিং করতেছে। এখানে দেখেন এখানে একটা গ্রুপ আছে, আরেকটা গ্রুপে গেলাম, এই যে এটা হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন গ্রুপ। এখানে মানুষজন, এগুলা আসলে সবসময় আপনাকে যে সার্ভিসই দিতে হবে এমন না, এইগুলা থেকে আপনার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য, আপনার লাইফটার মানে লাইফে মানুষদের কত প্রবলেম আছে এইগুলো একটু বোঝানোর জন্য, বুঝছেন? বাট মাঝে মাঝে এইগুলা গ্রুপেও পোস্ট দেয় যে যেহেতু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন মানে তো বোঝেনি, নিজে কোশ্চেন করে নিজে অ্যান্সার আমরা শিখছিলাম না। সো ওইখানে মূলত কোশ্চেন করে অনেকে। সো এইগুলোর মাঝে আপনি একটু অ্যাক্টিভিটি দেখবেন, তাইলে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে, বুঝছেন? আপনার লাইফ থেকে আপনার লাইফের এক্সপিরিয়েন্সগুলো এদের পোস্টে আপনি শেয়ার করলে এইগুলা গ্রুপ থেকে আপনার একটা পরিচিতি বাড়বে। যদি পরিচিতি বাড়ে, ওইখানে হঠাৎ করে একজন পোস্ট দিবে যে আমি আমার একটা পেজ আছে ওইখানে অ্যাড রান করাইতে চাচ্ছি, কে ভালো হবে? তখন যদি আপনি আবার কমেন্ট করেন, তাইলে অন্যদের চাইতে আপনার কমেন্টের মান কিন্তু একটু ভারী হবে, বুঝছেন? কিসের জন্য? এই গ্রুপে অলরেডি আপনি মানে এই হ্যাঁ টাইম দিয়েছেন, ঠিক আছে না? আপনি পরিচিতি বিল্ড করছেন। সো এইভাবে করতে হবে। তারপর দেখেন এই যে এইটা আরেকটা, এগুলা বড় বড় গ্রুপ। তারপরে চাপাই রিলেটেড কিছু গ্রুপের লিস্ট দেওয়া আছে, চাপাই হেল্পলাইন, তারপরে চাপাই কুটির শিল্প, এইগুলাতেও অনেকে পোস্ট করে। সো এই গ্রুপগুলোতে অ্যাক্টিভিটি রাখবেন। অ্যাক্টিভিটি বলতে আপনি পোস্ট করবেন, তারপর রিলেটেড যদি পোস্ট থাকে তাহলে আপনি কমেন্ট করবেন। এই যে আমি একটু আগে যেটা দেখাইলাম যে কেউ একজন কি করছিল, পোস্ট দিয়েছিল যে আমার বুস্টিং করা লাগবে। কি পোস্ট দিয়েছিল বলেন, আপনি তো জানেন। হ্যাঁ, এই যে এখানে পোস্ট দিয়েছিল যে ফেসবুক অ্যাড দেন এমনকি আসেন চাঁপাইনবাবগঞ্জের মধ্যে, দয়া করে জানাবেন। এই যে নাম্বারও দিয়ে দিচ্ছে। সো এই যে এখন আপনি এখানে সুন্দর করে একটা কমেন্ট করেন, ঠিক আছে? তাইলে সে হয়তো আপনাকে নক দিয়ে দেবে। এখন এখানে অলরেডি অনেকে কমেন্ট করে ফেলছে, যার জন্য আমি করিনি। বাট আপনারা এখানে করুক আর না করুক, আপনি করে রাখবেন, পরিচিতি বাড়বে। ওকে, সো এই হলো আপনার নর্মাল, এইভাবে আপনি ক্লায়েন্ট করতে পারেন, ম্যানেজ করতে পারেন। এর পাশাপাশি এখন আমাকে মেসেজের দিকে যাইতে হবে যে আমি এখন কি করব, কমিউনিকেশন করব। এখন কমিউনিকেশন এমনি করব না। কমিউনিকেশন শুরু করার জন্য আমার একটা কি লাগবে, একটা টপিক লাগবে। সো এই জন্য আমি কই যাব, এই যে দেখেন লেখা আছে পেজ, পেজে যাব।
এই পেজে গেলেই আপনি একটু নিচে দেখতে পারবেন যে ইনভাইট নামের একটা অপশান। কি অপশান? এখানে ইনভাইট মানে কি, যারা আপনাকে ইনভাইট করছে, তাই না, অন্যদের পেজে আপনাকে কি করছে, ইনভাইট দিয়েছে যারা, তাদের লিস্টগুলো এখানে আসবে। সো আমি এখানে ক্লিক দিলাম, দেখেন আমাকে ইনভাইট করছে 2250 জন। তার মানে এখানে আমার 2250টা ফেসবুক পেজ আছে, এবং এখানে যারা ইনভাইট করছে তারা ম্যাক্সিমামই হলো আমার ফ্রেন্ড লিস্টেও আছে। যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে আছে, তার মানে আমার এখন কাজ কি, তাদের পেজগুলো আমি দেখব, দেখে কি কি প্রবলেম থাকতে পারে এইগুলো ফাইন্ড করব, করে যেহেতু সে আমার ফ্রেন্ড লিস্টে আছে তাকে আমি SMS দিয়ে কমিউনিকেট করার ট্রাই করব। সো এইটা একটু রিলোড হতে টাইম লাগে, রিলোড হোক। দেখেন এই যে ইনভাইট থেকে এই যে আমার এখানে অনেকগুলা পেজ চলে আসছে। এখন দেখেন এই যে এইটা হলো একটা পেজ, এই পেজ থেকে কে ইনভাইট করছে, এই যে সাফিন কাবির। এখন আমি যদি এইটা কপি করি, করে আমি যদি পাশে আরেকটা ট্যাব নিয়ে ফেসবুকে ঢুকি, ঢুকে আমি যদি এইটা সার্চ দিই সাফিন কাবির লিখে, দেখেন এই আমার ফ্রেন্ড লিস্টে আছে তো নাকি। তারপরে আমি যদি এইভাবে এই সবগুলা যদি দেখি, আদি ভাই এটা কি না, এইটা না, অথবা এই যে আপনি এখানে ক্লিক দেন, আচ্ছা এইটা মেবি পেজ থেকেই পেজে আপনাকে দিছে, যেগুলা পেজ থেকে পেজ দিবে ওইগুলা নর্মালি আসবে না। তো আমি দেখি যে অ্যাকাউন্ট থেকে যেগুলা দিছে, এই যে RS রবি, এটাই তো নাকি, এই যদিও ফ্রেন্ড লিস্টে নাই। এগুলা মেবি পেজ থেকেই বেশি দিয়েছে, বাট অনেকগুলাই থাকবে ফ্রেন্ড লিস্টে। এই যে ইনি তো আছে নাকি, এই যে ফ্রেন্ড। ওকে, সো এইভাবে আমি যদি আরো কয়েকটা দেখি, দেখবো যে ম্যাক্সিমামই আমার ফ্রেন্ড লিস্টে আছে। এসকে সাকিব এই যে ফ্রেন্ড লিস্টে আছে। সো এই যে এভাবে আমি দেখলাম, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম এইটা আপনাকে দেখতে হবে না, আপনার দেখতে হবে যে এই যে এই পেজগুলা, আপনি এই পেজগুলা ওপেন করেন। এই পেজগুলো ওপেন করার পরে প্রথমে আপনি দেখবেন এই পেজটা অ্যাক্টিভ কিনা বোঝার জন্য আপনি কি করবেন, একটু নিচে যান, নিচে গিয়ে লাস্ট পোস্ট করছে কবে এইটা দেখেন, কবে 23 জুলাই। আজকে কত তারিখ, আজকে কত 26, তার মানে মোটামুটি অ্যাক্টিভ, তাই না। এখন দেখেন অ্যাক্টিভ, বাট তার কি কি প্রবলেম, এই যে এখানে দেখেন ফলোয়ার অল্প আছে, কভার ফটো আছে নাই। তাইলে আমি এখন কি করতে পারি, এই যে তার হোয়াটসঅ্যাপও দেওয়া আছে, এখানে কে ইনভাইট করছে তার আইডিও আমি পাইছি, হোয়াটসঅ্যাপও পাইছি এবং পেজও পাইছি। আমি এখন তাকে কি করতে পারি, নর্মাল আমি তাকে SMS দেব, হাই হ্যালো করব, একটু করার পরে আমি তাকে বলবো যে এই যে চত্বরে এই পেজ থেকে আপনি আমাকে ইনভাইট করছেন দেখলাম, এই পেজটা আপনার কিনা। এই যে এইভাবে যদি বলেন, অবশ্যই সে কি করবে, রিপ্লাই দিবে যে হ্যাঁ অথবা না। সো সে যদি হ্যাঁ বলে, তখন আমি তাকে কি বলতে পারবো, যে তখন আমি তাকে বলতে পারবো যে হ্যাঁ আপনার পেজটা আমি দেখলাম, নামটা সুন্দরই আছে, লোগো সুন্দর আছে, বাট আপনার পেজের কভার ফটোটা নাই, তারপরে আপনার পেজে বায়োটাও দেখলাম না, আপনার পেজে ফলোয়ারও কম। সো আমরা যেহেতু এই রিলেটেড সার্ভিস দিই, আপনার যদি এইগুলোর প্রয়োজন হয় তাইলে আপনি আমাদের বলতে পারেন। এই যে জাস্ট আমি তাকে কি করলাম, একটা অফার করলাম, এই শেষ। এখন এই যে আমি তাকে জানাই রাখলাম, এখন এর মানে এই না যে সে এখন আপনাকে বলবে ভাই আপনার বিকাশ নাম্বার দেন, আমি এখনই টাকা দিচ্ছি, আমাকে কাজটা করাই না। এইটা
এটা তো আনএক্সপেক্টেড, তাই না? এইগুলা বলবে না। কিন্তু এই যে সে যে আপনার সম্পর্কে জেনে থাকলো, এখন তার যদি কখনো মনে হয় যে না আমার এই সার্ভিসটা লাগবে, সে কিন্তু প্রথমে আপনাকেই খুঁজবে, বুঝছেন? এমনকি শুধু মানে তার লাগলেই যে আপনাকে বলবে এমনও না, তার কাছেও যদি কেউ আসে যে যার এই ধরনের সার্ভিস লাগবে, তখন কিন্তু আপনার সাথে সে যোগাযোগ করতে পারে যে আমার লাগবে না, কিন্তু আমার এই ফ্রেন্ডের লাগবে, সো আপনাকে আপনার নাম্বারটা তাকে দিয়েছি, আপনি তার সাথে একটু কথা বলবেন। বুঝতে পারছি কি? ওকে, এই পেজ দেখেন তো, এই পেজে দেখে কি কি অফার করা যায় বলেন। আচ্ছা, এইটা 18 ঘন্টা আগে দিয়েছে, এগুলা ভাইরাল জিনিসপত্র দেয়, ফলোয়ারও নিয়ে নিয়েছে, সো তার মানে সে অলরেডি এই বিষয়গুলোর সাথে ইউজ টু, সো তাকে আমি বাদ দিলাম। আমি বিজনেস পেজগুলো নর্মালি বেশি টার্গেট করার ট্রাই করব। এই দেখেন 16 ঘন্টা আগে পোস্ট দিয়েছে, এইখানে মাত্র কত 72টা ফলোয়ার, কাবার ফটো খুব বেশি ইয়ে। আচ্ছা, এই যে দেখেন এখানে তাহলে দেখেন আমি তাকে এরও ফলোয়ার বাড়ানোর জন্য অফার করতে পারি। এই পেজে দেখেন, এই পেজে 14কে ফলোয়ার আছে, মোটামুটি সবই ঠিক আছে, 2 ঘন্টা আগে পোস্ট করছে। সো এইভাবে যদি কোনো প্রবলেম না থাকে তাইলে নাই, বাট আমি মানে তাকে কি অফার করতে পারি এইগুলা আমাকে মাথায় রাখতে হবে। ওকে, এই যে এইটা দেখেন, আচ্ছা এইটা আমাদেরই স্টুডেন্ট, বাদ। এই যে এরকম অনেকগুলো অ্যাকাউন্ট আসবে। সো আমি যেটা বুঝাতে চাইছি বুঝতে পারছেন? ওকে, তারপরে আমি এখান থেকে নিচে দেখেন, এই যে এইভাবে যদি আপনি প্রতিদিন 5টা করে 6টা করে যদি কমিউনিকেট করেন, তাইলে তো আপনার এই 300টা ফুরাইতে মোটামুটি 1 মাস লাগবে। এখন এই 300টা থেকেও যদি আপনার মানে কাউকে কনভেন্স না করতে পারেন, তাইলে আপনার বুঝতে হবে যে আপনার কমিউনিকেশনে কিছুটা ঘাটতি আছে, আপনার ওইটা ইমপ্রুভ করতে হবে, আরও ভালোভাবে মার্কেটিং করতে হবে, আরও ভালোভাবে তাকে অফার করতে হবে। ঠিক আছে? ওকে, দেখেন এখানে আরও বেশ কিছু পেজ আমি ওপেন করলাম। এই যে এখানেও মোটামুটি 1.4K ফলোয়ার, আমি তাকেও কিন্তু ফলোয়ার বাড়ানোর জন্য অফার করতে পারি, তাকে কাভার ফটোর জন্য অফার করতে পারি। তারপরে তার পেজে ভালো একটা ব্যয়ও নেই। এই যে দেখেন এরা কিন্তু এডুকেশন রিলেটেড পেজ, এগুলা বিজনেস পেজগুলা কিন্তু ইনভেস্ট করতে মানে আগ্রহী হয়। ঠিক আছে? সো বিজনেসগুলাকে আপনি টার্গেট করতে পারেন। সো এইভাবে আমার কাজ করতে হবে। দেখা যাচ্ছে আমি পেজেও মেসেজ দিতে পারি, অথবা তার হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, এইখানেও মেসেজ দিতে পারি, অথবা এই পেজে যে আমাকে ইনভাইট করছে সে যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে থাকবে, আমি তাকেও ডাইরেক্ট মেসেজ দিতে পারি। ওকে, এই হলো আরেকটা উপায়। ক্লিয়ার? ওকে, তারপর দেখেন আপনি যদি বাইরের দেশকে টার্গেট করতে চান, সেক্ষেত্রে আপনি গুগলে আসবেন। গুগলে এসে এই যে এখানে সার্চ বারে সার্চ দিবেন, প্রথমে এই যে এই চিহ্নটা দিবেন, দেওয়ার পরে আপনি ধরেন চাচ্ছেন যে এডুকেশন রিলেটেড পেজ, তাইলে আপনি এখানে লিখবেন এডুকেশন, দিয়ে এই বন্ধনটা আবদ্ধ করে দিবেন। বুঝতে পারছি? এইটাকে কি বলে, কি চিহ্ন? কোটেশন। ওকে, মনে থাকে না আমার সবসময়। সো এখানে দেখেন কোটেশন আমি দিলাম। এখন যদি আমি চাই যে ক্লথ আইটেম, যে যারা পোশাক নিয়ে বিজনেস করে তাদের পেজগুলো খুঁজতে যাচ্ছি, তাহলে আমি দিব ক্লথ। যদি আমি চাই যে ধরেন যারা স্পোর্টস নিয়ে কাজ করতেছে, খেলাধুলা, তাহলে আমি ওইটা দিব। দেওয়ার পরে এইটা দিলাম, কাজ শেষ। তারপরে আরেকটা কোটেশন দিব, দেওয়ার পরে আপনি এখন কি খুঁজতে চান? তার ফেসবুক খুঁজতে চান, নাকি ইনস্টাগ্রাম, নাকি কি খুঁজতে চান অ্যাকচুয়ালি? সো আমি চাচ্ছি যে আচ্ছা, প্রথমে আপনি কান্ট্রি যান, যে কোন দেশের আপনি খুঁজতে চান। আপনি ধরেন ইউএসএ চান, তাহলে ইউএসএ দিবেন, দেওয়ার পরে আবার কোটেশনটা ফিল আপ করে দিবেন। তারপরে আবার কোটেশন দিয়ে আপনি তাদের কি অ্যাকাউন্ট খুঁজতে চান এইটা দিবেন, দেওয়ার পরে আবার কি করবেন, কোটেশন আবদ্ধ করবেন। এখন আপনি যদি এখান থেকে
এখান থেকে আমি যদি চাই ফেসবুক না দিয়ে ইনস্টাগ্রাম খুঁজবো, তাহলে ইনস্টাগ্রাম দেবো। এখন এখানে আরেকটা কোটেশন দিয়ে নিউ দিতে পারেন। এখন দেখেন এই কোটেশনগুলো আমি দিলাম, দেওয়ার পরে এই যে সার্চ দিলাম, সার্চ দিলে হবে কি, এই ক্লথ রিলেটেড যেগুলা পেজ, যেগুলা ইউএসএর, যেগুলো আবার ফেসবুক এবং যেগুলা নতুন, এই রিলেটেড পেজের আমার অসংখ্য লিস্ট এখানে চলে আসবে। এই যে এখান থেকে আমি 2 নম্বরে গেলে আরও লিস্ট পাবো, 3 নম্বরে গেলে আরও লিস্ট পাবো। বুঝাইতে পারছি কি? এখন আপনি যদি খুঁজতে চান, ধরেন ইউএসএর না, আপনি খুঁজতে চাচ্ছেন ধরেন হ্যাঁ অস্ট্রেলিয়া, এখন ফেসবুকের জায়গায় ধরেন খুঁজতে চাচ্ছেন ইনস্টাগ্রাম, যদিও আমরা ইনস্টাগ্রাম এখনো দেখিনি, আমরা ফেসবুকেই থাকি। এখন এইটা যদি দেন তাহলে কি হবে, এই ক্লথ আইটেমগুলা রিলেটেড যেগুলা অস্ট্রেলিয়ান পেজ, ওইগুলা নর্মালি আমার এখানে চলে আসে। এখন যদি আপনি ক্লথের জায়গায় এডুকেশন দেন, তাহলে আপনার কি হবে, ক্লথ আইটেমগুলো এখন আসবে না, এখন এডুকেশন রিলেটেড পেজগুলা চলে আসবে। অস্ট্রেলিয়া না দিয়ে নর্মালি যদি ইউএসএ দেন তাইলে ইউএসএ আসবে। বুঝাইতে পারছি? এখন আমি কি করব, এই যে এইগুলা ওপেন করি, এখানে দেখেন 141কে ফলোয়ার আছে, যাবই না। এইগুলা থেকে আমি ছোট পেজগুলা টার্গেট করব। এই যে এখানে যেমন 2000 ফলো আছে, সো আমি ওপেন করলাম। তারপরে আমি নিচে যাব, নিচে গিয়ে 1000 ফলো আছে, ওপেন করলাম। এই যে 1.7। সো এইভাবে আমি খুঁজে এইভাবেও বের করতে পারি। বাট এইভাবে করার জন্য আপনাকে এখন একটু ইংলিশ স্কিলসটা লাগবে। যে আপনি যদি এখন ইংরেজি ভালো না বুঝেন, তাহলে তো তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন না। যেভাবে বাংলায় বলছেন সেম প্রসেস, জাস্ট আপনাকে মেসেজে গিয়ে ইংলিশে বলতে হবে যে আমি আপনার এই পেজটা দেখলাম, যে এখানে এই প্রবলেম, বা এই তাকে কি করতে পারেন, যে এই যে আমরা এইটা দেখেন অ্যাক্টিভ পেজ না, সো এটা বাদ, আমি গেলাম। এভাবে আমি দেখব, এখানে নর্মালি পুরাতন পেজগুলো চলে আসতে পারে, যদিও আমি নিউ দিয়েছি, এই যে 25 সালের এগুলা। সো আমি আবার তাইলে টার্গেট করি। এখান থেকে আপনি মানে যেই রকম চান এই রকমটা জাস্ট কোটেশনের মধ্যে আপনাকে আবদ্ধ করে দিতে হবে। তাইলেই এখানে লেখেন যে এটা কি মাস, জুলাই তো নাকি, জুলাই 2026, এইটা আমি কোটেশন দিয়ে একটু ট্রাই করে দেখি। দেখেন এই যে 2 উইক এগো, তারপরে এই যে এটা দেখেন 4 দিন আগে, এইটা লাস্ট অ্যাক্টিভিটি রাখছে 1 সপ্তাহ আগে, এইটা হলো 1 সপ্তাহ আগে, এটা হলো 6 মান্থ, এটা 1 দিন আগে। এই যে এখানে কিন্তু সব দেখা যাচ্ছে যে, তারপরে এই যে জুলাই 2026 ফেব্রিক দিয়েছে, তারপরে আপনার ফেসবুক, তারপর লোকেশন এই যে অস্ট্রেলিয়া। সো এইরকম অনেক ডিটেলস দেখা যায়। সো এখানে দেখেন, এখান থেকে আমি চাইলে যাই, গিয়ে যে আমি এই পেজটা দেখব, দেখেন এই যে 3 ঘন্টা আগে পোস্ট করছে। সো তাদের অ্যাক্টিভিটিগুলো দেখবো, অ্যাক্টিভিটিগুলোর উপর ডিপেন্ড করে আমি তাকে বিভিন্ন অফার করব। সেম এখান থেকেও গেলাম, এই যে ফলোয়ার অল্প, সো আমি তাকে তার রিলেটেড বিষয় নিয়ে অফার করব। ওকে, এই যে দেখেন তারা মানে ভালোভাবে মার্কেটিং করে, বোঝা গেল ভিডিও দেখে। এই যে দেখেন কভার ফটোটা আরেকটু প্রফেশনাল করা যাবে, সো আপনি তাকে ওই রিলেটেড অফার করবেন। সো এইভাবে আমার কাজগুলা করতে হবে। এই কাজগুলা যদি নিয়ম মেনে করেন, তাইলে আশা করা যায় এইগুলার মধ্যে আপনি কাজ পেয়ে যাবেন।
বুঝাইতে পারছি? ওকে।